তুমি কি কখনো ভেবে দেখেছো যদি আমরা মহাবিশ্বের একবারে শেষ প্রান্তে পৌঁছাতে পারতাম, সেই জায়গা যেখানে আলো আর সময় দুটোই থেমে যায়, কি দেখতাম আমরা সেখানে? অসীম শূন্যতা নাকি অন্য কোনো মহাবিশ্বের দরজা? আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজ আমরা একসাথে বেরিয়ে পড়ব এমন এক যাত্রায় যেখান থেকে আর ফেরার রাস্তা নেই। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি মিসে করে ফেলবে এমন কিছু তথ্য যা শুনলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। চ্যাপ্টার 1, মহাবিশ্বের সীমানা কি আদৌ আছে? প্রথমেই প্রশ্ন, মহাবিশ্বের কি কোনো শেষ আছে? বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, মানে প্রতিদিনই সেই সীমানা আরও দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা কি কখনো তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবো? বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব প্রসারিত হয়েছে প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে, মানে আলোর থেকেও দ্রুত সেই সীমানা এগিয়ে চলেছে। আরে কিন্তু কিছু জিনিস তো আলোর চেয়ে দ্রুত দিতে পারে না, তাহলে এই প্রসারণ কিভাবে? এটাই রহস্য। মহাবিশ্বের প্রসারণ আসলে স্পেস টাইমের প্রসারণ, আর এটাই তৈরি করে এমন এক সীমানা যেটাকে বলে অবজারভেবল ইউনিভার্স। চ্যাপ্টার 2, যদি আমরা এই অবজারভেবল ইউনিভার্সের বাইরে যাই। চলো ভাবি, যদি কোনোভাবে আমরা আলোর গতির থেকেও দ্রুত গিয়ে পৌঁছাই এই অবজারভেবল ইউনিভার্সের বাইরে, কি ঘটবে তখন? চারপাশে নেমে আসবে নিস্তব্ধতা। নো স্টার, নো গ্যালাক্সি, নো আলো। একটি জায়গা যেখানে কোনো তথ্য পৌঁছাতে পারে না, কোনো যোগাযোগ হয় না। তুমি একা, একদম একা। সেই জায়গায় তুমি নিজেই নিজের সময়, তুমি নিজেই আলো, কিন্তু তুমি আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না, কারণ তুমি এক নতুন স্পেস টাইমের ভেতরে ঢুকে পড়েছ। চ্যাপ্টার 3, যদি মহাবিশ্বের আসল সীমানা থাকে, তবে কি এর মানে মহাবিশ্বের কোনো প্রাচীর বা এজ আছে? কিছু তথ্য বলছে হয়তো আমাদের মহাবিশ্ব একটা বাবল, আর এমন অনেক বাবল আছে মাল্টিভার্সে। তাহলে কি সেই প্রান্তে অন্য মহাবিশ্বের দরজা খোলা আছে? তুমি হয়তো ঢুকে পড়তে পারো এমন এক জায়গায় যেখানে পদার্থের নিয়মই আলাদা, জল যেখানে আগুন, সময় উল্টো চলে। তুমি কি সেখানে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারবে? চ্যাপ্টার 4, আমাদের দেহ, মন ও সময়ের প্রভাব। এই ভ্রমণে শুধু বাইরের জগতই নয়, তোমার মনের ভেতরেও বিশাল পরিবর্তন আসবে। কারণ মহাবিশ্বের শেষ মানে এই ভ্রমণে শুধু বাইরের জগতই নয়, তোমার মনের ভেতরেও বিশাল পরিবর্তন আসবে। কারণ মহাবিশ্বের শেষ মানে নিজেকে হারিয়ে ফেলা। তুমি জানো না সামনে কি আছে, তুমি জানো না তুমি বেঁচে থাকবে কিনা, কিন্তু তবুও তুমি এগিয়ে চলেছ। কারণ মানুষ এমনই, অজানার টান থামানো যায় না। চ্যাপ্টার 5, বাস্তব নাকি কল্পনা? এসব কিছু কি কল্পনা, নাকি ভবিষ্যতের কোনো প্রযুক্তি একদিন আমাদের সেখানে নিয়ে যাবে? নাসা, ইএসএ আর অনেক গবেষণা সংস্থা ইতিমধ্যেই র্যাপ ড্রাইভ আর ওয়ার্ম হোল নিয়ে গবেষণা চালাচ্ছে। তাহলে কি সত্যি একদিন আমরা পৌঁছে যাব সেই প্রান্তে? আর তখনই হয়তো খুলে যাবে নতুন এক পৃথিবীর দরজা, নতুন নিয়ম, নতুন বাস্তবতা। আজ আমরা একসাথে কল্পনা করলাম এক অসম্ভব ভ্রমণ, মহাবিশ্বের শেষ প্রান্ত, যেখানে সময় থেমে যায়, যেখানে তুমি নিজেকে হারাও। তবু এই প্রশ্নটা থেকেই যায়, যদি তুমি একদিন এই যাত্রায় সুযোগ পাও, তুমি কি সাহস করবে সেই পথে পা বাড়াতে? তোমার মনে কি হয়, মহাবিশ্বের বাইরে সত্যিই কিছু আছে? কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি তুমি আরও জানতে চাও কি হবে যদি পৃথিবী একদিন হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, তাহলে আমার পরের ভিডিওটা এখনই দেখে নাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিতে একদম ভুলো না। নতুন নতুন রহস্যময় ভিডিও নিয়ে আবার আসবো ঠিক এইখানেই।